আমরা যে অন্তবৃত্ত পরিবৃত্ত শুরু করেছিলাম, আমাদের কত নম্বর পেজ এটা? এবার বইয়ের অঙ্কগুলো সম্পাদ্য কটা করা হবে আজকে। ক্লাস 10 তোমার বই খোলো, পেজ নাম্বার 176, কোশ্চেন নাম্বার 1-এর দাগে 4 নম্বর। প্রত্যেকে 1-এর দাগে 4 নম্বর কোশ্চেনটা পড়ো। আজকে যা প্র্যাকটিস করবে, আগামীকাল যা প্র্যাকটিস করবে, শুক্রবার দিন যে পড়ার ডেট তোমার আছে সেই ডেটে আমাকে করে করে দেখাবে। 1-এর দাগে 4 নম্বর কোশ্চেনটা তোলো আওয়াজ একবার ছোট করে। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এইরকম ছবিটা হবে। এটা অতিভুজ, এটা 12 সেন্টিমিটার, আর এই বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরকম করলেও হবে, আর নাহলে এইরকম করলেও হবে, এইরকম ছবিটা করলে হবে। এইটা 12 সেন্টিমিটার, অতিভুজ 12 সেন্টিমিটার, আর এই ভূমিটা 5 সেন্টিমিটার। যে কোনো ছবিটাই ঠিক। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটাও ঠিক, এটাও ঠিক। এরকম ছবিটা হবে। অতিভুজটা ডান দিকে থাকবে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আমি এই ছবিটা করি, ওটাকে বাদ দেই, এটাকে এর মতো করে করি। তাহলে কি করো, প্রথমে একটা 12 সেমি সরল রেখাংশ খাতার মধ্যে এঁকে নেব। প্রথমে একটি 12 সেন্টিমিটার সরল রেখাংশ খাতায় আঁকবো। প্রত্যেকে আঁকো। 12 সেন্টিমিটার সরল রেখাংশ খাতায় আঁকবো। আঁকার পরে অনেকটা নিচের দিকে এসে নিচে একটা 5 সেমি সরল রেখাংশ, 5 সেমি, উপরে 12 সেমি আর নিচে 5 সেমি। এই 5 সেমির সরল রেখাংশের নাম দেবো বিসি। দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। উপরে একটা 12 সেমি সরল রেখাংশ এঁকেছি, আর নিচে অনেকটা নিচে এসে 5 সেমি সরল রেখাংশ আঁকবো। অনেকটা নিচে হলো। এবার সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য একটি কোণ 90 ডিগ্রি দরকার। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ, বিতে কম্পাস বসে একটা বড় করে চাপ, একই মাপ নিয়ে পর 3বার, দুবারের চাপটা বড়, এখান থেকে আরেকবার 3বার, এতে করে আমার 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ, তারপরে একই ব্যাসার্ধ নিয়ে পর 3বার, দ্বিতীয়বারের চাপটা একটু বড় থাকবে, তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এবার এটুকুন করে ফেলো প্রত্যেকে। এবার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি। এবার অতিভুজের মাপটা নাও, যে 12 সেমি আগে এঁকে নিয়েছো, এই 12 সেমি মাপটা নাও। এই 12 সেমি মাপটা নিয়ে এবার সি বিন্দুতে বসে এরকম কাটবে, এই যে এরকমভাবে সিতে বসে এরকম কাটবে। এটার নাম দাও এ। দেখো, এটা সমকোণী ত্রিভুজ হলো, যা কোশ্চেন বলেছে সেই অনুসারে ত্রিভুজটা হলো। অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটার কী আঁকতে বলেছে? পরিবৃত্ত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল, অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই পরিবৃত্ত হয়ে যাবে। অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই পরিবৃত্ত হবে। আরে তেজ দেখাও। অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই পরিবৃত্ত হবে। এটা অতিভুজ, এখানে এসি, অতিভুজ হলো এসি, একে সমদ্বিখণ্ডিত করি কীভাবে করব? সিতে কম্পাস বসে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডান দিকে চাপ কাটবো। একই মাপ নিয়ে এতে বসে ডান দিকে চাপ কাটবো। ব্যাসার্ধটা বড় করে এতে বসে চাপ কাটবো, সেই মাপ নিয়ে আবার সিতে বসে চাপ কাটবো। দুটো ছেদবিন্দু পেয়ে গেলাম। এই দুটো ছেদবিন্দুকে এরকম যোগ করে দিয়ে এখানে বাড়ি তুলে দেবো। যেখানে এসে মিলবে সেটার নাম দিয়ে দেবো ও। অতিভুজকে সমদ্বিখণ্ডিত করা হলো। হয়ে গেছে। এবার অতিভুজকে সমদ্বিখণ্ডিত করার পরে এবার এই বিন্দুতে বসিয়ে ও এ ব্যাসার্ধ নাও, ব্যাসার্ধ একটা বৃত্ত বানিয়ে ফেলো, এরকম বৃত্ত। ওতে কম্পাস বসিয়ে বৃত্ত হয়ে গেল। এখানে কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি সমকোণী ত্রিভুজটির
সমকোণী ত্রিভুজটির পরিবৃত্ত। এখানে পরিবৃত্ত অতিভুজের মাপ 12 সেমি ছিল, এখানে নিচে 5 সেমি, আর সিতে বসিয়ে 12 সেমি কাটতে হবে, সিতে বসিয়ে 12 সেমি কাটতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে। পরের কোশ্চেনটা কত আছে আমাদের? আমরা 176-এর মধ্যে এখন রয়েছি। 176 পদে পরে 5 নম্বর, একের দাগের 5 নম্বর। নেক্সট মেনু কার্ডে আছে একের দাগের 5 নম্বর কোশ্চেনটা। প্রত্যেকে বড় 176 পাতার একের দাগের 5 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে পড়ো। এদিকে সরে বস। যার একটি বাহু দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তার মানে ঘটনাটা এইরকম হবে, এইরকম একটা ত্রিভুজ। তাকাও, আমার সঙ্গে তোমার একমত হলে কিনা। এবিসি একটা ত্রিভুজ, এই বাহুটা দৈর্ঘ্য কত? 7 পয়েন্ট কত আছে? 6.7। ভূমিটা 6.7। এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, আর এই কোণটা কত? 50। এরকম বলেছে তো? 55। দেখো তো এরকম হবে কিনা। আমার যা প্রশ্ন বলেছে সেই অনুসারে ত্রিভুজটা এরকম হবে কিনা। এই কোশ্চেন, যেহেতু 75 ডিগ্রি কোণটা কম্পাস দিয়ে আঁকা যাবে, 55 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে আঁকা যাবে না। এই জন্য আমরা কি করব? দুটো কোণই চাঁদার সাহায্যে আঁকবো। যেহেতু একটা কোণ চাঁদা ছাড়া আঁকা যাবে না, অতএব কোশ্চেনে চাঁদা ব্যবহার করবে না, এটা উল্লেখ করা থাকবে না। এই কোশ্চেনটা পরীক্ষা দিলে চাঁদা ব্যবহার করবে না এই কথাটা প্রশ্নতে থাকবে না, অর্থাৎ চাঁদা ব্যবহার করে করব। তাহলে কি করে করব? প্রথমে একটা 6.7 সেমি সরলরেখাংশটি কেটে নেব। কেটে নাও, এটার নাম দাও বিসি। তাড়াতাড়ি 6.7 সেন্টিমিটার, 6.7 সেমি সরলরেখাংশ কাটো। 6.7। তোর কি সমস্যা? আবার নতুন করে বসে থাকা যাবে না, বসার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। আর একবার কর। 6.7 হলো। এবার বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ। তুমি চাঁদা বসাও। কিভাবে চাঁদা বসাতে হয়? এইভাবে চাঁদা বসাতে হয়। তাকাও, এই রকম চাঁদা বসাবো। এই যে চাঁদা বসালাম, তাহলে এখানে 75 এখানে আছে, 75-এর পয়েন্ট এখানে। এভাবে চাঁদাটা বসাবে, হলো। তাহলে এবার চাঁদাটা বসিয়ে এখানে পুটকি দিয়ে রাখি, 75-এর পুটকি দিয়ে রাখলাম। এবার চাঁদাটা সরিয়ে দিচ্ছি। চাঁদা বসানো হয়েছে, এবার চাঁদাটা সরিয়ে দিলাম। চাঁদাটা সরিয়ে দিয়ে দাও টেনে 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। 75 ডিগ্রি কোণ। এইবার আমার সি বিন্দুতে 55 ডিগ্রি কোণ। আবার সিতে চাঁদা বসাও, আবার সি বিন্দুতে চাঁদা বসাও। এই যে চাঁদা বসাচ্ছি, এই যে চাঁদা বসালাম। তাহলে 55 এদিক থেকে গুনবে, এরকম জায়গায় 55 হবে। তাহলে 55 এখানে পুটকি দেবো, বাদিক থেকে গুনে যাবে। 55 মাথায় পুটকি দিয়েছো, দাও চাঁদা সরিয়ে। পুটকি দেওয়ার পরে চাঁদা সরিয়ে দিলাম। চলো যোগ করে দিই। এই যে গিয়ে মিলল। এই কোণটা কত? 55 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে 75 ডিগ্রি, সি বিন্দুতে 55 ডিগ্রি। এখানে দুটো এই কোণ দুটোর বাহু দুটো যেখানে গিয়ে মিলল সেখানে নাম দিয়ে দেবে এ নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি ত্রিভুজ পেয়ে গেলাম। এবার যে ত্রিভুজটা তৈরি হলো, এটা কোশ্চেন অনুযায়ী ত্রিভুজটি তৈরি হলো, তাই তো হয়েছে। ত্রিভুজটি কী আঁকতে বলেছে? পরিবৃত্ত।
পরিবৃত্ত কী করে আঁকা যায় বলো? দুটি বাহুর সমদ্বিখণ্ডিত করে, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল, শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই চলে। তাহলে তাহলে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি। প্রথমে ভূমিকে সমদ্বিখণ্ডিত করি, তারপরে যে কোনো একটা বাহুকে করে নেব। ভূমিকে সমদ্বিখণ্ডিত কী করে করে? আরে বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটতে হয়, সেই মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ কাটতে হয়। কী করলাম? বিতে কম্পাস বসে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটলাম, সেই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ কাটলাম। ব্যাসার্ধটা বড় করে বিতে বসে নিচের দিকে চাপ কাটলাম, সেই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ কাটলাম। এবার কি করব? এবার উপরের দিকে তুলে দেবো। এটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এটা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। সমর্থন পাচ্ছি? বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। এই নতুন করে আরেকবার। ও আবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। আরে কি করে করব? বিতে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বাঁদিকে চাপ কাটবো, সেই মাপ নিয়ে এতে বসিয়ে চাপ কাটবো। এবার ব্যাসার্ধটা বড় করে নিয়ে এই চাপ কাটবো, সেই মাপ নিয়ে আবার এতে বসিয়ে চাপ কাটবো। এবার এই দুটো ছেদবিন্দু এরকমভাবে যোগ করে তুলে দেবো। এদের ছেদবিন্দু নাম দিলাম ও। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিক ওদিকে তাকাবি না। টেন বি পরের দিন যখন সম্পাদ্যগুলো করবে অন স্পট যেটা যেটা করবে সেটাই দেখাবে, পুরনো স্টক দেখানো যাবে না। আগে তুমি প্র্যাকটিস করে নেবে, আর শুক্রবার দিন আমি ভিডিও করে পড়াবো। দিন ভিডিও করে দেখবো পড়া, কাজ না করলে পুরনো স্টক দেখবো না। এবার কি করব? ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে নিচ্ছি, কারণ বৃত্ত আঁকতে গেলে তো ব্যাসার্ধ দরকার। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ চালাও বৃত্ত। অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। তুই কাজ করেছিস, এই উত্তর লিখেছিস, দেখবো পরে। ছখানা প্রশ্নের উত্তর নতুন করে প্রত্যেক কাজে দেখব। যে ছখানা এখন করানো হচ্ছে সে সব দেখব। চুপ করে থাক এখনো। এবার কত নম্বর? 6 নম্বর। একের দাগে 6 নম্বর দেখো। একের দাগে 6 নম্বর কোশ্চেনটা পড়ো বইয়ের। কি আছে? এ বি সি একটি ত্রিভুজ, তারপর হ্যাঁ হ্যাঁ দেখো তো এইরকম কোশ্চেনটা করলে ত্রিভুজটা করলে হবে কি না। এটা খসড়া চিত্র, খসড়া চিত্র। এবিসি একটি ত্রিভুজ। এই কী মাপ আছে? বিসি কত? 5 সেন্টিমিটার। তারপর কোণ এবিসি 100 ডিগ্রি। তারপর এবি হলো 4 সেমি। এরকম খসড়া চিত্রটা 6 নম্বরটা। বিসি 5 সেমি, কোণ এবিসি 100 ডিগ্রি, আর এবিটা 4 সেমি। তাহলে এটা মোকাবিলা করব কি করে? এরকম সম্পাদ আমরা করিয়েছি, ওখানে 120 ডিগ্রি কোণ দিয়ে করেছিলাম। তো এখানে কি করব? প্রথমে একটা 4 সেমি সরল রেখাংশ ছোট্ট করে এঁকে নেব। ছোটো করে নয়, যা হবে
তুই চুপ কর। 4 সেমিটা উপরে এঁকে নেবো আর কিছুটা নিচে এসে 5 সেমি আঁকবো। এটা বিসি। 4 সেমি রেখাংশের উপরের দিকে এঁকে নেবো, ওটা পরে ওই মাপটা নিয়ে কাটবো আর নিচে 5 সেমি নিয়ে নেবো। আরে তাড়াতাড়ি করো। এবার 100 ডিগ্রি কোণ দরকার, এটা চাঁদা দিয়ে চাঁদা ছাড়াই ছাড়া পারা যাবে না। 100 ডিগ্রি কোণ চাঁদা ছাড়া পারা যাবে না। চলো চাঁদা বসাবো এখানে, বি বিন্দুতে চাঁদা বসাও। এই যে আমি বসাচ্ছি, এই যে চাঁদা বসালাম। কোথায় 100 ডিগ্রি এখানে আছে, এখানে 90, এখানে 100 আছে, এখানে 100 আছে। দাও 100-র মাথায় পুটকি দাও, 100-র মাথায় পুটকি দিয়ে দাও। 100-র মাথায় পুটকি দাও। এবার চাঁদা সরিয়ে দিলাম। বেশ 100 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার কি করব, এই 4 সেমি রেখাংশটা নিয়ে বিতে বসে কেটে দেবো। এটার নাম দিলাম এ, এসি যোগ করে দেবো। তাহলে প্রশ্ন অনুসারে চিত্র হয়ে গেল। ঠিক, আমি তো এমনি করছি, তো ওটা তোমার ঠিক হবে। আমি কেন চাঁদা কম্পাস বসিয়ে করছি নাকি? এটা কত কত হচ্ছে? এটা 100 ডিগ্রি কোণ, এটা 80 ডিগ্রি হয়েছে। চাঁদা বসাবে 90-এর বাঁদিকে 10 ঘর দূরে। বেশ, এবার পরিবৃত্ত করে ফেলো। পরিবৃত্ত কী করে করব রাহুল, কিভাবে করব? তাহলে 2টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে। আরে আছে, ও তো 9B 10Bতে পড়ে। 2টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বিতে কম্পাস বসে কী করব, বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটবো। এদিকে তাকাও, এরকম নিচের দিকে চাপ কাটলাম। বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে, সেই মাপ নিয়ে বিতে বসে চাপ কাটবো। ব্যাসার্ধটা বড় করব, সেই মাপ নিয়ে আবার সিতে বসে চাপ কাটবো। দেব তুলে। এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি। বাড়তি কথা বলবে না কেউ। বিতে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে চাপ কাটবো একটা, সেই মাপ নিয়ে এতে বসে চাপ কাটবো। ব্যাসার্ধটা বড় করে নিয়ে চাপ কাটবো, আবার সেই মাপ নিয়ে বিতে বসে চাপ কাটবো। এখানে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু ত্রিভুজের বাইরে চলে যাবে। দাদা, এখানে লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু ত্রিভুজের বাইরে যাবে, কারণ স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকবে। হয়ে গেছে। এবার এই পরিকেন্দ্র নাম দিয়ে দিলাম ও। এবার বৃত্ত আঁকতে গেলে ব্যাসার্ধ দরকার, তো ব্যাসার্ধ ও এর সঙ্গে এই যোগ করে দিই। ও এর সঙ্গে যোগ করলাম। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্ত বানাবো। তাহলে কি উত্তর কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। হ্যাঁ, যে কোনো সি, ও থেকে সি যোগ করলেও হবে।
এটা কাজ করছে না মনে হচ্ছে, দেখা কোথায় পরের পাতা দেখি। এবার 178 পাতা বার করো। কত নম্বর কোশ্চেন? 2 নম্বরের কোশ্চেনটা কি আছে? ও কোশ্চেন নাম্বার 2, শুধু 2। এবার শুধু 2, পেজ নাম্বার 176-এর শুধু 2 নম্বর কোশ্চেন, শুধু 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? ত্রিভুজ পি কিউ আর, হ্যাঁ দাঁড়া, পি কিউ আর ত্রিভুজ, দাঁড়া ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ এস। এখানে কি দেখতে পাচ্ছি? দুটো ত্রিভুজেরই পি কিউটা কমন আছে। এ দাদা, এই দুটো ত্রিভুজেরই কি আছে? পি কিউটা কমন। তার মানে এবার এইরকম ব্যাপারটা হবে, এটা যদি পি কিউ আর হয় আর এটা পি কিউ এস, এরকম জায়গায় এস হবে, এরকম ত্রিভুজটা হবে পি কিউ আর পি কিউ এস। বেশ, এরকম ছবিটা হবে। তারপর হ্যাঁ, আর এবং এস একদিকেই আছে, খসড়া চিত্র, এটা এটা রাফ ফিগার, বোঝানোর জন্য করছি, একদিকেই আছে। তারপর পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করি। আর কি মাপগুলো দেওয়া আছে নিশ্চয়ই? আরে ত্রিভুজের মাপগুলো বল আগে। হ্যাঁ, পি কিউটা 7.5 সেন্টিমিটার। বেশ, তারপর কিউ পি আর, হ্যাঁ এই কোণটা 45 ডিগ্রি। পি কিউ আর এই কোণটা 75 ডিগ্রি। কিউ পি এস এই কোণটা 60 ডিগ্রি। ছবি বোঝা গেল না? দাঁড়া, ঠিক করে করছি। এরকম করলাম, পি কিউ আর এই ত্রিভুজের কিউ পি আর এই কোণটা 45 ডিগ্রি বলেছে, পি কিউ এস কোণটা 75 ডিগ্রি বলেছে। পি কিউ আর কোণটা 75, কিউ পি আর 45, আর কিউ পি এস এই কোণটা কত? 60 ডিগ্রি। এইরকম পি কিউ এস, কিউ পি এস এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি। এই তো এরকম ছবিটা হলো। তো ত্রিভুজের কি বলছে? ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করো। তারপরে দেখো ওই এস বিন্দুটা বৃত্তের ভেতরে না বাইরে না উপরে অবস্থিত। এই তো, তাহলে আমরা প্রথমে সব কিছু ভুলে গিয়ে এগুলো কিছু দেখবই না, প্রথমে এইটুকুনটা দেখি। কি দেখতে পাচ্ছি এখন? পি কিউ আর এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তার পি কিউ বাহুটা 7.5 সেন্টিমিটার, পি কিউ বাহুটা 7.5 সেন্টিমিটার, একটা কোণ 45, একটা 75 ডিগ্রি। এইটা প্রথমে করি, চলো করি। প্রথমে 7.5 সেমি রেখাংশটা এঁকে নিলাম, প্রত্যেকে এঁকে নেই। নিচে নাম দিলাম পি কিউ, দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। তাড়াতাড়ি পরিষ্কার পাতা একদম করতে হবে, একদম পরিষ্কার পাতায়। এবার যে কোণগুলো দেওয়া আছে সব কটাই কম্পাস দিয়ে করা যাবে, সব কটা কোণই কম্পাস দিয়ে করা যাবে, অর্থাৎ কম্পাস ব্যবহার করব। পরীক্ষার খাতায় অনেক সময় উল্লেখ করা থাকবে চাঁদা ব্যবহার করবে না। তাহলে আমার পি বিন্দুতে কত ডিগ্রি কোণ? 45। কোনো অসুবিধা নেই, 90 ডিগ্রিকে দুভাগে ভাগ করলেই হবে। পিতে কম্পাস বসে বড় করে চাপ,
একই মাপ নিয়ে পর পর 3 বার, 1 এই 2, এখান থেকে আরেকবার 3। এবার আমার তো 45 ডিগ্রি কোণ দরকার, 90 দরকার নেই তো। এখানে চাঁদা স্কেল বসাবো আর এই পিতে স্কেল বসাবো, বসিয়ে এই বড় চাপটাকে চিহ্নিত করব, অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রির বিন্দু। এটাকে ঠিক করব, এখানে স্কেলটা বসাবো, বসিয়ে শুধু বড় চাপটাকে চিহ্নিত করব কোথায় 90 ডিগ্রি বিন্দুটা হচ্ছে। হয়েছে। এবার 45 ডিগ্রি কোণ কী করে আঁকা যায় জানছি না? 45 ডিগ্রি কোণ আঁকা যায় 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে। 90 ডিগ্রি কোণ মানে এইটা 90 ডিগ্রি বিন্দু আর এটা 0 ডিগ্রি বিন্দু। শূন্যতে বসে একটা চাপ কাটবো, যে মাপের বৃত্তচাপ নেব 90তে বসে সেই মাপের চাপ কাটবো। শূন্যতে বসে যে ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, 90 ডিগ্রিতে বসে একই ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো। দেব তুলে, চলে যাও, এই যে চলে গেল। এই কোণটা 45 ডিগ্রি। কিউ বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকার গল্প আছে। কিউ বিন্দুতে কোণ কত ডিগ্রি আঁকার কথা আছে? 75। আরে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলেও 90 ডিগ্রির অবস্থাকে করতে হবে। চলো 90 ডিগ্রি কোণ ব্যবস্থা করি। কিউতে বসিয়ে বড় করে চাপ, এবার কি করব? একই মাপ নিয়ে পর পর 3 বার, 1 2 3 নিয়ে আবার ওই আগের মতো 90 ডিগ্রি আর কিউ বিন্দুতে বসে স্কেল বসাও, বড় চাপটাকে চিহ্নিত করো। 90 ডিগ্রি বিন্দুটা চিহ্নিত করে রাখো, 90 ডিগ্রি বিন্দুটা চিহ্নিত করো। 90 ডিগ্রি চিহ্নিত করার পরে এই যে 90 ডিগ্রি আর এই বিন্দুটা কত? আর বলো 0 ডিগ্রি। 0 আর 90কে, শূন্যতে বসে একটা চাপ কাটি, আবার 90তে বসে সেই মাপ নিয়ে চাপ কাটি, তাহলে কি 45 ডিগ্রি কোণ? না, সরি ভুল করেছিলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি বিন্দু। এই 60 আর 90কে দুভাগে ভাগ করতে হবে। 60 আর 90-এর মাঝখানে 30 ডিগ্রি কোণ আছে, দুভাগে ভাগ করলে 15 পেয়ে যাব। 15 আর এদিকে 60 নিলে পরেই 75 হয়ে যাবে। এই যে 60 ডিগ্রি আর এই 90 ডিগ্রি, একে যদি দুভাগে ভাগ করি 15 পাবো। এই 15-র সঙ্গে নিচে 60কে যোগ করে নিলে 15 আর 60 75 হয়ে যাবে। তাহলে এই 60-এ বসে চাপ কাটবো আর একই ব্যাসার্ধ 90তে বসে চাপ কাটবো, একই ব্যাসার্ধ নিয়ে। আর দেব তুলে, এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। এখানে যে ছেদ বিন্দুটা পেলাম এটার নাম দিয়ে দেবো কি? PQR। এবার তুমি যদি মনে করো ছবিটা পরিষ্কার করবে, তোমার যদি মনে হয় ছবিটা পরিষ্কার করব, তাহলে রাবার দিয়ে তুমি এই বাড়তি অংশটা মুছে দিতে পারো। এই যে বৃত্তচাপের অংশগুলো যেটা বাড়তি আছে, এগুলো একটু ছোট ছোট করে দিতে পারো। বৃত্তচাপের অংশগুলো ছোট ছোট রাবার দিয়ে মুছে ছোট করে দিতে পারো। এবার আমরা কি করব? PQR ত্রিভুজ যা কোশ্চেনের মাপ বলেছে সেই অনুসারে হয়ে গেছে। এবার PQS ত্রিভুজের PQR এর মাপ 7.5 সেমি হবে। আর কি বলেছে? কোণ QPS 60 ডিগ্রি, PQS 60 ডিগ্রি। আরে এখানে 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে আছে। কোথায় আঁকা? এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। তাহলে এখানে পিতে বসিয়ে এরকম টেনে দাও। আমি ডট ডট দিয়ে করেছি, তুমি সরাসরি করে দেবে, অসুবিধা নেই। এরকম তুলে দাও, যেখানে মিললো সেখানে এস নাম দিয়ে দেবো। 60 ডিগ্রি বরাবর তুলে দিয়েছি। আগের ছবিটা করতে গিয়ে আমার 60 ডিগ্রি সব হয়ে গেছে তৈরি। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। আমাদের কোশ্চেন বলছে ত্রিভুজ PQR এর পরিবৃত্ত আঁকো। এবার PQR এর দিকে নজর রাখবো, অন্য কারো দিকে তাকাবো না।
পি কিউ আর এর দিকে নজর রাখছি। তাহলে এর পরিবৃত্তে কী করব? প্রথমে পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক বানাই। পি কিউ বাহুর লম্ব সমদ্বি কী করে করবো শুভম? পি কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বলো পিতে কম্পাস বসিয়ে পি কিউ বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, কী বললাম? জোরে আওয়াজ তোলো। পি বিন্দুতে কম্পাস বসিয়ে পি কিউ বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচের দিকে চাপ কাটবো, সেই মাপ নিয়ে কিউতে বসিয়ে নিচের দিকে চাপ কাটবো। তারপর ব্যাসার্ধটা বড় করে একটু সামান্য বড় করব অথবা সামান্য ছোট করব। বড় তোমার জায়গা কম থাকলে পরে ছোটো করে নেব, অসুবিধা নেই, নিয়ে আবার একই মাপ নিয়ে চাপ কাটবো। তাহলে পিতে কম্পাস বসে পি কিউ অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা নিচের দিকে চাপ কাটলাম, সেই মাপ নিয়ে কিউতে বসে নিচের দিকে চাপ কাটলাম। ব্যাসার্ধটা বড় করে নিয়ে পিতে বসে চাপ কাটলাম, সেই মাপ নিয়ে কিউতে বসে চাপ কাটলাম। দাও তুলে। পি কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তোমার সমস্যা কোথায়? এবার তুমি এবার এ করো, এদিকে জটলা বেশি হয়ে গেছে, এদিকটা ফাঁকা বেশি আছে, ডান দিকটা ফাঁকা বেশি আছে। এবার এখানে পি কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি। যে কোনো একদিকে করলেই হবে, এদিকে চাপগুলো বেশি মনে হচ্ছে আছে, এই দিকটাই করি। কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি। হ্যাঁ, কী করে করব? আরে কিউতে কম্পাস বসিয়ে কিউ আর অর্ধেকের বেশি মাপ নিয়ে আর চাপ কাটবো। এখানে যেমন মাপ চাপ কাটা আছে, এই মাপটাই নিয়ে নিই, এই মাপটা নিয়ে চাপ কাটলাম, একটা চাপ কাটাই আছে, ওই মাপটা নিয়ে আবার আর দুটো চাপ কাটবো। আর থাক, নতুন মাপ নিয়ে নিই। কিউতে বসে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা চাপ কাটলাম এরকম, সেই মাপ নিয়ে আরে বসে চাপ কাটলাম। ব্যাসার্ধটা বড় করে চাপ কাটবো, সেই মাপ নিয়ে কিউতে বসে চাপ কাটবো। ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম ও। পি কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলাম। এবার বৃত্ত আঁকতে গেলে তো ব্যাসার্ধ দরকার, তাহলে ও বিন্দুর সঙ্গে আর বিন্দু যোগ করে দেই, যে কোনো একটা শীর্ষবিন্দু। ও এর সঙ্গে কিউ যোগ করলে হবে, ও এর সঙ্গে পি যোগ করলে হবে, যেদিকে রাস্তা পরিষ্কার সেদিকে যোগ করব। এবার ও বিন্দুকে কম্পাস বসিয়ে ও আর ব্যাসার্ধ নিয়ে চালাও বৃত্ত। বৃত্ত বানাও, এই দেখো ভিতরে এরকম হয়ে যাবে, এরকম এস বিন্দুকে টাচ করে বেরিয়ে আসবে। এবার ও বিন্দু কেন্দ্র করে ও আর ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা বানাও, দেখবে বৃত্তটা নিজের থেকে কি করবে, এস বিন্দুর উপর দিয়ে চলে আসবে। হয়েছে? কিরে দাদা কি বলছিস? এটা তুই বুঝিতে হয়নি, হ্যাঁ ওটা কিছুই হয়নি। আচ্ছা, তাহলে আমার এখানে কি বলবো, উত্তর কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত দাঁড়ি। এবার কি বলছে, এস বিন্দুটি ওই বৃত্তের উপর অবস্থিত কি, বৃত্তের ভিতরে না বাইরে না উপরে অবস্থিত, এরকম বলে জিজ্ঞেস করেছে না? তাহলে এস বিন্দুটি পি কিউ এস ত্রিভুজ পি কিউ এস এর এস বিন্দুটি পরিবৃত্তটির উপর অবস্থিত। এস বিন্দুটি পরিবৃত্তটির উপর অবস্থিত। হয়ে গেছে?
পরের পেজ বার করো। কোশ্চেন বলো পেজ নাম্বার 178। এবারে মেনু কার্ডে পেজ নাম্বার 178, কোশ্চেন নাম্বার 1-এর দাগের 5 নম্বর কোশ্চেন পড়বে। 1-এর দাগের 5 নম্বর কোশ্চেনটা পড়ো। 178 পাতার 1-এর দাগের 5 নম্বর কোশ্চেনটি পড়ো। বলো। সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি হ্যাঁ, এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তার মানে এইরকম ব্যাপারটা হবে। অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি, অপর একটা বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি, আর সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি, এরকম আঁকাটা হবে। এর অন্তবৃত্ত আঁকতে বলেছে। প্রথমে ত্রিভুজটা এঁকে ফেলো। কী করে আঁকবো প্রণয়? প্রথমে 9 সেমি রেখাংশটাকে নেব। প্রথমে 9 সেমি রেখাংশকে নিলাম, তারপরে কি করব, নিচের দিকে এসে 5.5 সেমি আঁকবো, নাম দেব বিসি। প্রথমে 9 সেমি উপরে এঁকে নিয়েছি, আর অনেকটা নিচের দিকে এসে 5.5 সেমি নাম দেব। 9 সেমি কোথায়? এই দাদা 9 সেমি কোথায়? এবার সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ 90 ডিগ্রি আঁকতে হবে। চলো বি বিন্দুতে 90 ডিগ্রি কোণটা আঁকি। বিতে কম্পাস বসিয়ে একটা বড় করে চাপ নেই। এখান থেকে বসে একবার চাপ কাটলাম, আরেকবার চাপ কাটলাম, এখান থেকে আরেকবার চাপ কাটলাম, যোগ করে দাও। নব্বই ডিগ্রি কোণ হয়ে গেল। এবার 9 সেমি রেখাংশের মাপ নিয়ে কোনো অবস্থায় বি বিন্দুতে বসে করলে হবে না, সিতে করতে হবে। কারণ অতিভুজের মাপ, এ দাদা এখানে অনেকে ভুল করে ফেলবে। এই 9 সেমি মাপ নিয়ে অনেকে বিতে বসে চাপ কাটবে, হবে না। সমকোণ সংলগ্ন বাহুর মাপ বলেনি, অতিভুজের মাপ বলেছে। অতএব এই 9 সেমি রেখাংশের মাপ নিয়ে সিতে বসিয়ে এরকম চাপ কাটবো। এটার নাম দিলাম এ, 9 সেমি। যখনই ত্রিভুজ আঁকা হয়ে গেল, এবার অন্তবৃত্ত। অন্তবৃত্ত কী করে আঁকে বলো? দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করে। দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করে অন্তবৃত্ত আঁকতে হয়। তাহলে করে ফেলি। প্রথমে এই 90 ডিগ্রি কোণ তো আছেই, এটাকে দুভাগে ভাগ করে ফেলি, কারণ এখানে অলরেডি একটা করে চাপ অলরেডি তৈরি হয়ে আছে। এবার এখানে বসে একটা বাইরের দিকে একটা চাপ নেই, এই নিলাম, আর এখানে বসে একই মাপ নিয়ে চাপ কাটবো। নব্বই ডিগ্রি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। 90 ডিগ্রি চাপ কাটাই ছিল একটা। এবার সি কোণকে সমদ্বিখণ্ডিত করি। জনসিন দিকে তাকাও। সি কোণকে সমদ্বিখণ্ডিত কী করে করবো? সিতে কম্পাস বসে একটা চাপ কাটবো, এরকম যে কোনো ব্যাসার্ধ নিয়ে। দুই জায়গায় ছেদ করলো, এখানে আর এখানে। তারপরে কি করব, এখানটায় বসে একটা বাইরের দিকে করি, বাইরের দিকে চাপ কাটি, এরকম হবে। আর এই মাপটা নিয়ে একই মাপ নিয়ে এদিকে এনে বসে চাপ কাটি, যোগ করে দেই। এই যে ছেদ বিন্দুটা, এটা জল করুক আই বিন্দু বলে। দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুটাকে আই নাম দাও। দুটি কোণের, এটা একটা কাজও করছে না, বাড়ি চলে যা, চলো এখান থেকে। কিছুই করছে না, নতুন করে এখন করছিস, আমরা আমাদের সঙ্গে কিছুই করছে না। দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেছে। এবার
আমার আই বিন্দু থেকে, আমার তো বৃত্তের অন্তবৃত্ত একটা ব্যাসার্ধ দরকার, তাহলে আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানতে হবে। এরপরে মেনু কার্ডে কী কাজ, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, এটুকুন করো না আগে চট করে। একটা লাইনও করছে না, পুরনো স্টক দেখি না আমি। ও ওই এইরকম এরাও সব করেছে, তুই কি নিজে পণ্ডিত মনে করছিস? এবার আই বিন্দুতে বসিয়ে বিসি বাহুর উপর লম্ব টানবো। কী করে টানবো, আইতে কম্পাস বসিয়ে এমন একটা চাপ কাটবো যাতে বিসি বাহুকে নামার সময় ছেদ করে, ওটার সময় ছেদ করে। এখানে আবার ছেদ করলো, এখানে ছেদ করলো। এবার এখানটায় বসিয়ে একটা নিচের দিকে চাপ কাটবো, আর সেই মাপ নিয়ে এখানটায় বসে চাপ কাটবো। এবার দুটি এই বিন্দুর সঙ্গে আই বিন্দুকে স্কেল বসাও, বসে এই রকম থেমে যাবে, এই তাকাও, এই পর্যন্ত থেমে যাবে, নিচের দিকে নামবে না, নিচের দিকে নামা দরকার নেই। এখানে আই থেকে ডি পর্যন্ত থাকলেই হবে, মানে বিসি বাহু পর্যন্ত লাইনটা টানবো। আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধের এরকম বৃত্ত বানাবো। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। এবার পরে কোশ্চেন নম্বর কত, 7 নম্বর কোশ্চেনটা বলো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি দৈর্ঘ্য কোশ্চেনটা কি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি পরিমাপ 45। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির মান 45 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো কোণ সমান আছে, একটা কোণ 45 ডিগ্রি আছে মানে আরেকটা কোণও 45 ডিগ্রি হবে, এবং সেটা ভূমি সংলগ্ন কোণই হবে। তুমি কি করো, একটা 10 সেমি রেখাংশ প্রথমে এখানে একদম সরাসরি, কোনো আলাদা করে কোথাও কিছু নিতে হবে না, 10 সেমি রেখাংশ। এবার বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকি। এবারে কী করবো, বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ কী করে আঁকা যাবে বলো, 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রথমে 90 বানাও, প্রথমে 90তে লক করো, এটা বিতে বসিয়ে বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3 বার চাপ। এবার এই বিন্দুর সঙ্গে বি বিন্দুকে একসঙ্গে নেব, 90 ডিগ্রিকে চিহ্নিত করব, 90 ডিগ্রিকে চিহ্নিত করলাম, 90 ডিগ্রিকে চিহ্নিত করলাম। হয়েছে, আমাকে কত ডিগ্রি কোণ আঁকতে হবে, 45। তার 90তে বসিয়ে ডান দিকে একটা চাপ কাটবো, আর এই যে শূন্যতে বসিয়ে, এটা 0 ডিগ্রি, শূন্যতে বসিয়ে চাপো, 90 আর 0কে দুভাগে ভাগ করলে 45 হয়ে যাবে। এই কোণটা 45 ডিগ্রি হলো। একটা অফার আছে এদিকে, আমার সি বিন্দুতেও তো 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা টেকনিক, এদিকে তাকাও, টেকনিক, এদিকে নজর, প্রত্যেকে দেখো। আমি সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ কী করে রাখবো, 90 ডিগ্রি কোণ না এঁকে, একটু দেখতে বলছি এদিকে, প্রত্যেকে তাকাও। আমি এই যে বি বিন্দুতে যে 45 ডিগ্রি কোণটা আছে এই চাপটা নিয়ে নেই, এই মাপটা নিয়ে সিতে বসিয়ে এরকম একটা চাপ কাটি। এবার এখান থেকে এই ফাঁকটার মাপ নেই, 45 ডিগ্রির ফাঁকটার মাপ নেই, নিয়ে এখান থেকে কেটে দেয়, এই হয়ে গেল। এটার নাম দিয়ে দিলাম এ। বোঝা গেছে, করেছিস?
তাড়াতাড়ি তাড়াতাড়ি। সি বিন্দুতে আলাদা করে 45 ডিগ্রি কোণ 90 ডিগ্রি করে করতে হবে না, এখানকার মাপটা নিয়ে করলেই হবে। ওখানে কি করে করলাম, এই যে 90 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণের চাপটা আছে, এই মাপটা নিয়ে নিলাম, এইটা নিয়ে সিতে বসে কাটলাম। এবার এই ফাঁকটার মাপ নিলাম, নিয়ে এরকম ফাঁকটা কেটে দিলাম। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল, যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি, সমান কোণের একটির মান 45। একটা মানে এই কোণটা 45 মানে এই দিকেরটা 45 ডিগ্রি হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো কোণ সমান আছে, এবং সেই দুটো কোণ দুটো কোণ সমান, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। কি এটা কি অন্তবৃত্ত আঁকতে বলেছে, তাহলে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। কোণের অন্তঃসমদ্বি, তাকাও এদিকে, আমার এই 45 ডিগ্রি কোণ দুভাগে ভাগ করব। এখানে এখানে শূন্য থেকে বসে একটা চাপ কাটি, বাইরে কাটি, ভিতরে চাপ কাটলেও হবে, চলে ভিতরেই করে নিই। আচ্ছা বাইরে থাকবে, শূন্যতে বসিয়ে একটা বড় করে চাপ নিয়ে নিই, আর এই 45 এখানে বসিয়ে একটা চাপ কেটে নিই। এই শূন্যতে বসে বাইরে চাপ কাটলাম, আর এই 90তে বসে 45-এ বসে কাটলাম, শূন্যতে বসিয়ে আর 45-এ বসিয়ে। এখানেও তাই দুটো, এখানে তো চাপ অলরেডি কাটা হয়েই আছে, এখানে বসে ভিতরের দিকে করে নে, এখান থেকে বসে একটা চাপ কাটলাম, আর একই মাপ নিয়ে এখান থেকে বসে চাপ কেটে দিলাম। সমদ্বিখণ্ডিত করা নিয়ে কথা। চলো, এটা ছেদবিন্দুর নাম দিলাম আই। এবার এই যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দুটো যেখানে ছেদ করলো, তার নাম কি দেবো, আই। এরপরে কি করতে হবে, আই বিন্দু থেকে ভূমি বিসির উপরে আইডি লম্ব টানতে হবে। আই বিন্দু থেকে বিসির উপর এমনভাবে চাপ কাটবো, নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে, এই হলো। এবার এখানে বসে চাপ কাটছি, এখানে বসে চাপ কাটছি, আইডি লম্ব টানলাম আই বিন্দু থেকে। এবার আইডি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানিয়ে ফেলো। নিচের দিকে টানতে হবে না, শুধু এই পর্যন্ত বিসি বাহু পর্যন্ত টানলেই হবে। আর নিচের দিকে আমি স্কেলটা বসিয়েছি সেটার জন্য দরকার, কারণ কোনো রেখাংশ আঁকতে গেলে দুটি নির্দিষ্ট বিন্দু সংযোগ লাগবে। এবার আইতে কম্পাস বসিয়ে আইডি ব্যাসার্ধটা নেবে এরকমভাবে। উত্তর লিখে ফেলো। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, উত্তর এভাবে লিখব, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। হয়ে গেছে। এবার কত নম্বর স্নেহ? একের দাগের 8 নম্বর, একের দাগের 8 নম্বর, রোমান 8। কোশ্চেনটা পড়ো।
যেটা পরেরটা 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 7 সেমি বাহুযুক্ত একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন করো। এবং স্কেলের সাহায্যে পরিমাপের সাথে অন্তর্ভুক্ত আচ্ছা, এখানে একটা কথা তোমাকে মুখস্থ করে রাখো, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র একটি সাধারণ বিন্দু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র হলো একই বিন্দু বা কমন পয়েন্ট। কথাটা লিখে রাখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কমা অন্তকেন্দ্র কমা ভর কেন্দ্র কমা লম্ববিন্দু হয় একই বিন্দু। পরিকেন্দ্র তুমি জানো বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। অন্তকেন্দ্র তুমি জানো কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। ভর কেন্দ্রটা কি? মধ্যমাগুলোর ছেদবিন্দু। ত্রিভুজের মধ্যমাত্রা সমবিন্দু হয়, ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু ক্লাস 9-এ পড়েছি আমরা। ওই মধ্যমাগুলোর ছেদবিন্দু হচ্ছে ভর কেন্দ্র। লম্ববিন্দু আমরা পড়েছি ক্লাস 9-এ। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে লম্বগুলি সমবিন্দু হয়, ওটা হচ্ছে লম্ববিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাহুর উপর লম্ব টানলে লম্বগুলি সমবিন্দু হয়, ওটা কি? লম্ববিন্দু। ওটা সব একই বিন্দু হবে। সমবাহু ত্রিভুজ, চলো 7 সেমি রেখাংশ আঁকি তাড়াতাড়ি। 7 সেমি, নাম দাও বিসি। 7 সেমি রেখাংশ, সমবাহু ত্রিভুজ, সব বাহু সমান মাপ। তাহলে বিতে বসিয়ে কি করব? বিসি এর মাপ নেব, নিয়ে উপরের দিকে চাপ কাটবো। একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটবো। এটা ছেদবিন্দু নাম দিলাম। সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। প্রথমে আমরা পরিকেন্দ্রটা করি। অন্তকেন্দ্র কোন হবে? কোনটা সুবিধে? পরিকেন্দ্র। তার বাহুর লম্ব সমদ্বিখণ্ড করা যাক। হ্যাঁ, ঠিক আছে। বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটলাম। একই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটলাম। ব্যাসার্ধটা বড় করে আবার নিচের দিকে চাপ কাটলাম, সেই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটলাম। এখানে এই যে ভূমির লম্ব সমদ্বিখণ্ড আঁকা ঠিক হলো কিনা বুঝবো কী করে? যদি এই লম্ব সমদ্বিখণ্ডকটা এ বিন্দুগামী হয় তাহলে আঁকা ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজের বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যদি এ বিন্দুগামী হয় তাহলে আঁকা ঠিক আছে। এটা ছেদ করে বার করতে হবে না, ওই বরাবর দেখালেই হবে। তোমার আঁকা ঠিক থাকলে একমাত্র এই বিন্দু বরাবর হবে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল। এবার এ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি আগের মতো করে। বিতে কম্পাস বসিয়ে এ বি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। সেই মাপ নিয়ে এতে বসে চাপ কাটি। ব্যাসার্ধটা বড় করে নিয়ে এতে বসে চাপ কাটি। এই মাপ নিয়ে বিতে বসে চাপ কাটি। এটাও একই রকম। এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা সি বিন্দু বরাবর থাকবে, যদি থাকে তাহলে আঁকা ঠিক আছে। এবার এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটাও সি বিন্দু বরাবর থাকবে, হলে আঁকা ঠিক আছে। ঠিক আছে। এবার যে ছেদবিন্দুটা হলো সেটার নাম কি দেব?
ও, তাই হোক, ওই দিলাম। ও এর সঙ্গে বি যোগ করে দাও। এবার ও বি ব্যাসার্ধ নিয়ে চালাও বৃত্ত। এখানে লিখে রাখো পরিবৃত্ত। পরিবৃত্ত, এটা পরিবৃত্ত। এখানে এই বিন্দুটার নাম দাও ডি। এই যে এই জায়গাটার নাম দাও ডি। আর লম্ব আলাদা করে আঁকতে হবে না। এইখানে এই বিন্দুটার নাম ডি ডি দিয়ে দাও। এবার ও থেকে ডি ব্যাসার্ধের আবার বৃত্ত বানাও। ও থেকে ডি ব্যাসার্ধের বৃত্ত বানাও। এটার নাম দাও অন্তবৃত্ত। অন্তবৃত্ত।